আপনারা যারা সরকারি বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নেন, প্রচুর জিজ্ঞেস করেন কি কি পড়বো কি কি পড়বো না। এইগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, ওগুলো আশা করি আপনারা দেখেন, যারা দেখেন নাই চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন। আজকে একদম টু দ্য পয়েন্টে তিনটা কথা বলি, যে তিনটা নিয়ম ফলো করবেন আপনার যে কোনো জবের ক্ষেত্রে আপনি মানে ভালো প্রস্তুতি হয়ে যাবে। প্রথমত বিগত সালের প্রশ্ন সলভ করবেন, পড়াশোনা করবেন। এটা কোন নিয়োগের করবেন? যে কোনো নিয়োগের, আপনি পিএসসির যত নিয়োগ রয়েছে নন ক্যাডার, এগুলো সমাধান করবেন। প্রাইমারি, নিবন্ধন, মানে বিগত সালের যত বেশি প্রশ্ন পড়বেন তত বেশি ভাইটাল প্রশ্ন আপনি জানবেন, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন জানবেন। তাহলে প্রথম কাজ বিগত সালের প্রশ্ন সমাধান করবেন। দ্বিতীয় কাজ বেসিক পড়াশোনা করবেন, বেসিক ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান বিশেষত ইংরেজি, ম্যাথ এবং বাংলা, এগুলো বেসিক একদম গুড়ি থেকে পড়বেন। ঠিক আছে, আমার মনে হয় বেসিকটাকে প্রথম নাম্বারে নিয়ে আসা উচিত, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রশ্ন সমাধান। তাহলে বেসিকটাকে মারাত্মক লেভেলের গুরুত্ব দিবেন। একদম ম্যাথ চতুর্থ শ্রেণীর ম্যাথ থেকে শুরু করেন না। অনেকে লজ্জা পান যে ভাই আমি চতুর্থ শ্রেণীর ম্যাথ কিভাবে করব। ভাই আপনি শুরু করেন না, যদি এগুলো ঠিকঠাক না করেন পরীক্ষা দিবেন, কাজের কাজ কিছু আসবে না। ঠিক আছে, আর যদি সময় দেন তাহলে দেখবেন 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে আপনি ক্লাস চতুর্থ শ্রেণীর ম্যাথ করতে পারেন, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, আস্তে আস্তে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। পাশাপাশি ইংরেজির একদম বেসিক থেকে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে পার্টস অফ স্পিচ রয়েছে এগুলোর তুলাধুনা করেন। বেসিক যত পড়াশোনা করবেন নিয়মিত, দেখবেন 1-1.5 মাস পর আপনার কনফিডেন্সটা কোথায় যায়। তাহলে সহজ কথা কি, আপনি বেসিককে জোর দিবেন, পাশাপাশি বিগত সালের প্রশ্ন সমাধান করবেন। তৃতীয় নম্বরের হচ্ছে সাবজেক্টিভ পড়াশোনা তো করবেনই। তৃতীয় নম্বর হলে আপনি বিভিন্ন মডেল টেস্ট কিনবেন, অনেক বাজারে মডেল টেস্ট রয়েছে, মডেল টেস্টগুলো রিভিশন দিবেন। সামনে, বিশেষ করে সামনে যদি কোনো পরীক্ষা থাকে 10 দিন, 15 দিন বা 20 দিন এরকম যদি থাকে, তাহলে মডেল টেস্টগুলো দেবেন। তাহলে তিনটে একসাথে হলো, আপনি বেসিকও একদিকে স্ট্রং হচ্ছে, অন্যদিকে বিগত সালের প্রশ্নগুলো পড়ার কারণে বিভিন্ন জবের প্রশ্নের ধরন সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং ওগুলা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছেন, যার কারণে বেশ কিছু পড়াশোনা আপনার এগিয়ে থাকবে। আর থার্ড হলো আপনি মডেল টেস্টগুলো পড়ার কারণে ওখানে গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলো আপনার পড়া হয়ে যাচ্ছে, যার কারণে অল্প সময়ের ভেতরে যদি কোনো পরীক্ষা থাকে আপনার প্রিলিমিনারি টাইপের পরীক্ষা, ওগুলোতে ভালো রেজাল্ট নিশ্চিতভাবে ইনশাল্লাহ আপনি করবেন। তাহলে এই তিনটি পরামর্শ আপনি নিতে পারেন, তিনটি পদ্ধতিকে মাথায় রেখে পড়াশোনা করতে পারেন সরকারি যে কোনো চাকরির প্রস্তুতির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।